আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুমানোর পূর্বে সকলের জানা একটি ছোট্ট দোয়ার আমল যদি মাত্র 3 বার করে ঘুমান, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল বালা মুসিবত দূর করে দেবেন, মনের নেক ইচ্ছা পূরণ করে দেবেন, দুনিয়া আখিরাতে আপনি সফলতা অর্জন করবেন। যতদিন বেঁচে থাকবেন আপনারা যদি এই আমলটি প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আপনার জন্য উত্তম ব্যবস্থাই করে দেবেন। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য। এটি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত, মহৎ ইবাদতও বটে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবার 9 নম্বর আয়াত। মুসলিমদের প্রতিটি কর্মই আল্লাহর ইবাদত, তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক। তখন সব কিছুর মতো ঘুমও ইবাদত বা পণ্যে পরিণত হয়। এখানে ঘুমের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং মুসলমানের ঘুম কেমন হবে এই বিষয়টি নিয়েও আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে যে দোয়াটির কথা বলবো সেটি হলো 3 কুল পড়ে ফুঁক দেওয়ার কথা, অর্থাৎ 3 কুল পড়ে আপনাকে ফুঁক দিতে হবে। সেই 3 কুলই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। 2 হাতের তালু একত্রে মিলিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাতে ফুঁক দেবেন। তারপর 2 হাতের তালুর মাধ্যমে দেহের যতটা অংশ সম্ভব আপনি মাসাও করবেন, এবং এই মাসাওটা করতে হবে বা শুরু করতে হবে মাথা মুখমণ্ডল বা দেহের সামনের দিক থেকে। এভাবে 3 বার করে আপনাকে করতে হবে। এটি বুখারী শরীফের একটি হাদিস। অর্থাৎ আমরা যখন রাতে ঘুমাতে যাব 2 হাত একত্রিত করে মুনাজাত যেভাবে করি ওইভাবে একত্রিত করে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এটি 3 কুল বলা হয়, এটি পড়বেন। একবার পড়ে হাতে তালুতে ফুঁক দেবেন। তারপরে দেহের সামনের অংশ যেমন মাথা মুখমণ্ডল থেকে শুরু করে দেহের যতটুকু হাত বোলানো যায় এভাবে হাত বোলায় নেবেন। তারপরে আবারও হাত একত্রিত করে আবারও 3 কুল পরে ফুঁক দিয়ে আবারও দেহের সামনের দিক থেকে মাসাও করবেন। এভাবে 3 বার করবেন এবং একবার পাঠ করবেন আয়াতুল কুরসি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল দিনী ভাই বোনেরা। অনেকেই রাতে শুতে যাওয়ার আগে বা ঘুমাতে যাওয়ার আগে এই আমলটি করেন না। আজকে আপনি জানলেন, এরপর থেকে অবশ্যই করবেন। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে শয়তান সারা রাত তার কাছে আসবে না, অর্থাৎ একজন ফেরেশতা তাকে পাহারা দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা কাফিরুনও পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে কেউ যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করে, তা শিরক থেকে মুক্তি লাভ করতে তাকে সহযোগিতা করবে। এটি সহিহ তারগিব শরীফের একটি হাদিস। এবং কোরআনের 1/3 অবশ্যই পাঠ করে ঘুমাবেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কোরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলেই বিষয়টি ভারী মনে করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে, তোমরা যখন রাতে ঘুমাতে যাবে তখন সূরা ইখলাস পড়বে। এটি কোরআনের 1/3। অর্থাৎ এই কাজটি আপনারা যদি করতে পারেন, সূরা ইখলাস পড়ে যদি ঘুমাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এর সওয়াব দান করবেন। এবং আপনারা অবশ্যই দিনী ভাই বোনেরা তাসবিহের আমল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ও জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে বা শুতে যাবে তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। যদি সম্ভব হয়, যদি পারেন, তাহলে আল্লাহর নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক পাঠ করবে, এর মাধ্যমে মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সহজ কিছু আমলগুলো শিখিয়ে দিলাম দিনী ভাই বোনেরা, অবশ্যই করার চেষ্টা করবেন। এবার আমরা জেনে নিব যে একজন মুমিনের ঘুম কেমন হবে। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘুমাতে যেতেন তখনই ওযুর মতো করে ওযু করে ঘুমাতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় ও মহান আল্লাহকে স্মরণ করে রাত কাটায় বা ঘুমায় এবং রাত জেগে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণে বা কল্যাণ লাভের জন্য দোয়া করে, আল্লাহ তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের একটি হাদিস। অর্থাৎ আপনাকে
অজু করে পাক পবিত্র হয়ে ঘুমাতে যেতে হবে সবার আগে, তারপরে এই আমলগুলো করতে হবে। এক্ষেত্রে আপনি যদি মনে করেন গোসল ফরজ থাকে তাহলে গোসল করে নেবেন, আর তা না হলে কমপক্ষে অজু করে ঘুমাবেন। ঘুমের আগে সবাইকে ক্ষমা করে দেবেন দিনী ভাই বোনেরা। হাদিসে এমন ব্যক্তিদের জন্য জান্নাতের সুসংবাদ আছে, সুবহানাল্লাহ। এক সাহাবীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। পরে খোঁজ নিয়ে জানা গেল যে সে প্রতিদিন ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে ঘুমায়। সে অন্তরে কোনো মুসলমানের প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করত না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গুণ আপনাকে এত বড় মর্যাদায় উপনীত করেছে, আর সেটাই আমরা বলতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কারো কাছে ওসিয়তযোগ্য কোনো সম্পদ থেকে থাকে তাহলে ওসিয়ত করে ঘুমানো। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কিছু অর্থ সম্পদ আছে আর সে এই সম্পর্কে ওসিয়ত করতে চায়, সেই ব্যক্তি বা মুসলিম ব্যক্তির উচিত হবে না যে ওসিয়ত না লিখে রেখে 2টি রাতও অতিবাহিত করা, অর্থাৎ তাকে ওসিয়ত করে ঘুমানো উচিত। অবশ্যই লাইট বন্ধ করে দিতে হবে দিনী ভাই বোনেরা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঘুমাবে তখন বাতি নিভিয়ে দেবে, দরজাগুলো বন্ধ করবে, মশকের মুখ বন্ধ করবে, খাদ্য ও পানীয় দ্রব্যাদি ঢেকে রাখবে। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি আরও বলেছেন, কমপক্ষে একটি কাঠ আড়াআড়ি করে পাত্রের উপর রেখে দেবে। বুখারী শরীফের একটি হাদিস। এবং বিছানা ঝেড়ে নেওয়ার কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কোনো ব্যক্তি শয্যা গ্রহণ করতে যায় তখন সে যেন তার লুঙ্গির ভিতর দিক দিয়ে নিজ বিছানা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কি না। তারপর পড়বে, হে আল্লাহ, হে আমার রব, আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠব। যদি আপনি এরই মধ্যে আমার জান কবজ করে নেন তাহলে তার উপর রহম করবেন, আর যদি তা আমাকে ফিরিয়ে দেন তবে তাকে এমনভাবে হেফাজত করবেন যেভাবে আপনি আপনার নেক বান্দাদের হেফাজত করে থাকেন। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এবং ডান দিক হয়ে ঘুমাবেন দিনী ভাই বোনেরা। ডান দিক হয়ে ঘুমানোর কথাও হাদিসে পাওয়া যায়। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের ওযুর মতো ওযু করে নেবে, তারপর ডান পাশে শুয়ে পড়বে। বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং উপর হয়ে কখনোই ঘুমাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যক্তিকে পেটের উপর হয়ে শুয়ে থাকতে দেখে বললেন, আল্লাহ তাআলা এরকম স্বপছন্দ করেন না। জামে তিরমিজি শরীফের একটি হাদিস। এভাবে না ঘুমানোর কারণ হিসেবে কেউ বলেছেন যে এভাবে জাহান্নামীরা উপর হয়ে পড়ে থাকবে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বারণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এশার আগে না ঘুমানোর কথাও বলা আছে। অনেক দিনই ভাই বোন হয়তো বা জানেন না বিষয়টি, আমি এটাও জানিয়ে দিচ্ছি। বুখারী শরীফ থেকে হাদিসটি নিয়েছি। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে নিদ্রা যাওয়া এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আশা করি এই ভিডিওটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারলেন। নিজে জানবেন, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে জানিয়ে দেবেন এবং নিজে এই আমলগুলো যতদিন বেঁচে থাকবেন ততদিন করবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ঘুমের দোয়া পড়ে তারপরেই ঘুমাতে যাবেন। আমি ঘুমের দোয়াটিও আপনাদের জন্য শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এই ঘুমের দোয়া পড়ে ঘুমাতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত, যেটি বললাম, তার গালের নিচে রাখতেন, তারপরে ঘুমাতেন। আমি ভিডিওতে থাম্বনেইলে যেভাবে দিয়েছি একজন মানুষের ছবি, ঠিক সেভাবে আপনারা ডান হাতটি গালের নিচে দিয়ে ঘুমানোর চেষ্টা করবেন। আমি আবারও দেখাচ্ছি ছবিটি, এইভাবে ঘুমানোর চেষ্টা করবেন। এই দোয়াটি অবশ্যই পড়ে নেবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এভাবে অন্তত একবার পড়বেন। হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি মরছি বা ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়ে জীবিত বা জাগ্রত হব। বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। আমি আশা করি এই ভিডিওটি থেকে যে তথ্যগুলো আপনাদেরকে আমি জানালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো আপনি নিজে অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দেবেন। যারা আমলগুলো করবেন শয়তানের ধোঁকায় যাতে না পড়েন, নিয়ত করলেই সওয়াব পাবেন এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা পাবেন। তার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করতে
করে ফেলুন। এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা আমাদের দ্বিতীয় চ্যানেলগুলোতেও দিয়ে থাকি। আশা করি সেই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন। ইউটিউবে চ্যানেলগুলোর নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি নামগুলো দেখাই দিচ্ছি। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলেই পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।